আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক সুস্থ আছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং হবে আশা করি আপনাদের জন্য, কারণ আমার ওয়েট লস জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে হয়তো বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা বা ইতিহাস বলেছি আমার বিষয়ে, কিভাবে আমি ওয়েট লস করেছি। আজকে কিন্তু বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ আপনাদের সঙ্গে একটা গল্পের ছলে বা গল্প বলবো মাত্র। বন্ধুরা বলবেন যে আপনার ইতিহাস শুনে, আপনার গল্পটা শুনে আমাদের কি লাভ? তো বন্ধু, লাভ আছে। তার কারণ হচ্ছে যে যেহেতু আমার লাভ হয়েছে আপনারও লাভ হবে, কারণ এই ইতিহাস শুনেই কিন্তু আমার মোটিভেট বা আমার আমার ওয়েট লস জার্নিটা যে শুরু করেছিলাম, তার জন্য আমি উদ্যোগী হয়েছিলাম এইরকম ধরনের ভিডিও দেখে। কারণ আমি যখন ওভারওয়েট হয়ে গেছিলাম, তো এই ইউটিউবে কিন্তু আমি ভিডিও, এমন কোনো ভিডিও নাই যে দেখিনি। সকলের ভিডিও, অর্থাৎ যারা ওয়েট লসের বিষয়ে ভিডিও দিয়েছেন, এখানে অনেক ডাক্তার রয়েছেন বা লাইফ স্টাইল মেনটেন করেছেন, এমন অনেক ব্যক্তি, এই ভিডিওগুলো ইউটিউব থেকে আমি দেখেছি এবং সেখান থেকে আমি জ্ঞান অর্জন করেছি। তো আমি একজনের ভিডিও দেখেই আমি কিন্তু শুরু করিনি, আমি বিভিন্ন জনের ভিডিও দেখে বিভিন্ন রকমের জ্ঞান নির্যাস নিয়ে আমি কিন্তু শুরু করেছি, যেগুলি আমি কমন টিপস পেয়েছি যে সকলেই কিন্তু এগুলো বলছে, তখন এটাই ঠিক, বা ঠিক হোক না হোক আমি একবার শুরু করেই দেখি যে বিষয়টা কদ্দূর ঠিক বা কদ্দূর না ঠিক, আমি একটা প্র্যাকটিক্যালে আসতে চাই। তো বন্ধুরা, আমি এই ধরনের ভিডিও বা যারা আর কি ওজন কমিয়েছে তাদের ইতিহাসগুলো যখন মিষ্টি মিষ্টি করে বললো, তখন আমাকে কিন্তু খুব ভালো লাগলো। সেক্ষেত্রে আমি কিন্তু মোটিভেট হয়ে গেলাম যে আমি একবার ইতিহাস গড়বো। ইতিহাস তো দেখলাম, তো আমি একবার ইতিহাসটা গড়ি। তো সত্যিকারই আলহামদুলিল্লাহ আমিও ইতিহাস গড়েছি। তো সেই ইতিহাসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও যদি আমার ইতিহাসটা শোনেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার ওয়েট লস করতে আপনারও সুবিধা হবে এবং কোনো অসুবিধা হবে বলে মনে করি না, যদি আমার এই ইতিহাস শুনে আপনারা শুরু করেন। তো চলুন বন্ধু, সেই ইতিহাসটা শুরু করি। তো শুরু করার আগে আমার একটাই অনুরোধ আছে, সেটা হচ্ছে যে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার ভিডিওটাকে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে আপ টু ডেট পান তার জন্যে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ লাইক দিলে আমাদের ভিডিও করতে, আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে পাঠাতে আমাদের সুবিধাজনক হয় বা আমাদের মোটিভেটটা বাড়ে। আর একটা কথা, চতুর্দিকে এই ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দেবেন, কারণ হয়তো আপনি স্লিম আছেন বলে, আমি তো স্লিম আছি, আমি তো মোটা নই, তো আমার কাছে ভিডিও আসছে, তা আমি কি করব, আমি কেন ওজন কমাবো? তো বন্ধু, যদি আপনি এটা দেখেন, তো আপনি তো বন্ধুদেরকে বলতে পারবেন, যারা মোটা আছে তাদেরকে বলতে পারবেন। যদি বলতেও না পারেন, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। হ্যাঁ, আপনার কাজে না লাগলেও হয়তো অনেক বন্ধু আছেন যারা ওয়েট ওভারের কারণে অসুবিধায় ভুগছেন, তাদের একটু সুবিধা হোক, কারণ আপনি একটু উপকার করেন, উপকারী হন। হ্যাঁ, মানুষ হিসাবে আপনি অপরকে একটু সহযোগিতা করুন, এতে আল্লাহ আপনারও ভালো দেবে, কোনো দিক না কোনো দিকে আপনারও ভালো হবে। তো শেয়ার করে ছড়িয়ে দেবেন। তো চলুন বন্ধু, ভিডিওটা স্টার্ট করা যাক। আমার ইতিহাস বা আমি কেমন ছিলাম, কিভাবে শুরু করেছি, সেটাই আমি বলবো। তো বন্ধু চলুন, কথা হচ্ছে কি জানেন তো, আমি ছোট্ট থেকে কিন্তু একটা নাদুস নুদুস চেহারা আমার ছিল। যখন আমি ছোট ছিলাম তখন থেকে কিন্তু আমি একটা গদগদে টাইপের বা একটু নাদুস নুদুস চেহারা, এই জন্যে কিন্তু আমাকে অনেকে ভালোবাসতো, অনেকে কোলে নিতে চাইতো, তারপরে আমাকে ভালো লাগতো, কাছে ডাকতো। দেখবেন যে বাচ্চা ছেলে যখন যে নাদুস নুদুস হয়, একটু মোটা সোটা হয়, দেখতেও ভালো লাগে। তো সেই হিসেবে আমি ছিলাম। আর মা বাবা আমাকে যা দিত তাই খেতাম, আমার না খাবো না না এরকম কিছু বিষয় ছিল না। হ্যাঁ, আমাকে সবই ভালো লাগতো, খেতাম, সেই হিসেবে আমার শরীরটা কিন্তু ওইরকমই ছিল।
এইভাবে করে আস্তে আস্তে পড়াশোনা করলাম। পড়াশোনার জীবনটা ঠিক ওইরকমই ছিলাম। মাদ্রাসায় পড়াশোনা করেছি আমি। সেখানে জানেন তো, সেখানে মাদ্রাসায় খাওয়া দাওয়া করতে হয়, যদিও খাবারটা কোয়ালিটি যদি একটু খারাপ হয়, কিন্তু টাইমলি খাবারটা পাওয়া যায়। সেক্ষেত্রে শরীরটা আমার ওই টাইমলি খাওয়ার কারণে তখনও ঠিকঠাক ছিল। তখন ওভার ওয়েটও হয়ে যায়নি এবং আমার আন্ডার ওয়েটও ছিল না, যথেষ্ট ওয়েট ছিল এবং খুব সুন্দর চেহারা ছিল আমার। এভাবে করে আস্তে আস্তে যখন আমি পড়াশোনার জীবন শেষ করি, তারপরে আমার প্রমোশন হিসাবে আমি ইমামতির পদ পাই। একটা মসজিদে আমি ইমামতি করি। যাক, সেখানে ইমামতি করলে বুঝতে পারছেন সেখানে খাওয়া দাওয়া কেমনভাবে হয়, আপনারা অনেকেই জানেন। তো একটা মসজিদে ইমামতি করলে ইমাম সাহেবকে কিন্তু কেউ খারাপ খাবার দিতে চায় না। সবাই কিন্তু একটু খুব ভালো খাবার দিতে চায়, কারণ 1 মাস কি 2 মাস কি 3 মাস পরে একবার পালি পড়বে, তো বলবে আমার এতদিন পরে ইমাম সাহেবের পালি পড়লো, কি করে মানে একটুকু টবজি দিই, আজকে একটা এমিস, একটুকু মাংস, একটা ডিম, মানে সাধারণত ভালো খাবার কিন্তু দেয়, দেখেন সবজি টবজি কম দেয়, তো এমিস খাবার কিন্তু বেশিরভাগ দেয়। এইভাবে করে আমার তখন তাজা বয়স, তো যা খাই তাই হজম হয়ে যায়। তো এইভাবে খেতে 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 যখন আমার ওজন এবার বেশি হতে লেগেছে, তখন চড়তি বয়স, রক্তের জোর রয়েছে, শক্তি রয়েছে, কিন্তু ওয়েট বেশি হলেও কোনো কিছু মনে হয়নি, কোনো অসুবিধা আমি বুঝতে পারিনি। ফলে কি হয়েছে, বাড়তে 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 যখন বেশ আমার শরীরটা একবার ফুটবলের মতো হয়ে গেল, তো আমার যারা বন্ধু মানুষ বা আমার সঙ্গে যারা একটু হাসি ঠাট্টা বা একটু আর কি করেন, তারা সবাই এইভাবে ডাকতে লাগলো যে ফুটবল, হ্যাঁ এদিকে এসো। তারপরে কেউ বলতো যে ডিংলে, হ্যাঁ। তো এইভাবে তো আমি কিছু মনে করতাম না, ও কি হলো, বন্ধু মানুষ বলছে। তো এইভাবে শুনতে 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 যখন দেখলাম যে তো যখন ডাকছে, তো নিশ্চয়ই এটা তো ভালো জিনিস নয়, নিশ্চয়ই আমাকে দেখতে খারাপ লাগছে বলে এরকম বলছে। তো যাক, এবারে আমাকে একটু সতর্ক হতে হবে, তো খাওয়াতে হলে একটু চেক করতে হবে। তো কিভাবে কি করি আমার কিন্তু জানা নেই, খাবার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কোন খাবারে কি থাকে না থাকে, হ্যাঁ কোন খাবার খেলে বাড়ে, কোন খাবারে কমে, কোন খাবারে কত ভিটামিন, সম্পূর্ণ আইডিয়া নেই। এমনি ডাক্তারের কাছে হাতে যেটুকু শুনি, এই খেতে নেই সেই খেতে নেই, এই খেতে হয়, আর আপনার সামথিং বলেন কোনো অসুখ দেখাতে গেলে এই খাবেন না, কিন্তু খাবার সম্পর্কে পুরো আইডিয়া কিন্তু আমার ছিল না। কিভাবে ডায়েট করি, কিভাবে খাই, কিছু বুঝতে পারিনি। এইভাবে করে আস্তে 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 একদিন খোঁজ পেলাম হার্বাল প্রোডাক্ট, যে ওজন কমাবার জন্যে আপনারা ওজন কমান, হার্বাল প্রোডাক্ট খান। তো দেখলাম বেশ, তাহলে খেয়ে দেখি। তো বাবা, ও তো ওদের যে প্রোডাক্টের যে দাম, তো সম্ভব নয়, যার ইনকাম কম, যারা আদায় আনতে মুড়ি ফুরিয়ে যায়, যাদের পরিশ্রম করে খায়, ডেলি আনে ডেলি খায়, এরকম মজদুর মানুষদের যদি ওয়েট বেশি থাকে, বা আমাদের মতো যারা অল্প পয়সার আর কি, যারা কাজকর্ম করে, তাদের জন্য এটা সম্ভব নয়। তো আমি তাও কষ্ট করে একবার আমি খেয়েছিলাম। তো সেখানে আমি দেখেছি যে হ্যাঁ, ওজন কমছে। তো 3 কিলো মতো কমিয়ে ফেলেছিলাম। ফলে যখন আমার প্রোডাক্ট শেষ হয়ে গেলো, দেখলো আবার তো আমার 5-7 হাজার টাকা লাগাতে হবে 1 মাসের জন্যে, তাহলে আবার 3 কেজি কমাতে গেলে আবার এত টাকা খরচা হবে। এইভাবে যদি আমি 15 কেজি 20 কেজি কমাই, তাহলে তো 50,000 টাকার ব্যাপার, এ তো মানে আমার পক্ষে সম্ভব নয়। ফলে দেখলাম যে আচ্ছা, যে সমস্ত গাইড তারা দিচ্ছে, সেই গাইডগুলো যদি ফলো করি, তাহলে মনে হয় যেন অনেকটাই কাজ হতে পারে। তো এইভাবে করে আমি সেগুলি ফলো করলাম, কিন্তু তেমন কিন্তু ফল হচ্ছে না, যেহেতু আমার খাদ্য সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া নেই। এইভাবে করে আমার হাতে তখন কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলও ছিল না যে আমি নেট থেকে কিছু জানবো। আস্তে আস্তে করে একটা মোবাইলের ব্যবস্থা করি, এবং সেখান থেকে আমি দেখি না নেটে এই সমস্ত জিনিস পাওয়া যায় কি না। তারপরে আমি ইউটিউবে সার্চ করে করে দেখলাম যে ওয়েট লস করার জন্য কী করতে হবে না হবে। তো আমি অনেক ভিডিও পেলাম, সেখান থেকে আমি কিন্তু কালেক্ট করলাম অনেক ভিডিওস। এর মধ্যে অনেক ডাক্তারও রয়েছেন, বা অনেকে আছেন যারা ওয়েট লস করেছেন, কিভাবে করেছেন সেই ইতিহাস আমাদেরকে শোনানো হলো, সেগুলো শুনলাম। এভাবে করে অনেক ভিডিও দেখলাম, দেখে 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 আমার একটা আইডিয়া যখন আমি আনলাম, আমি কিন্তু হঠাৎ করে শুরু করিনি,
আমি সমস্ত ভিডিও দেখার পরে একটা আইডিয়া, আমার জ্ঞান একটা অর্জন করেছি এবং সেইভাবে করে আমি কিন্তু শুরু করেছি। ঠিক এইভাবে করে আমি শুরু করার পরে জ্ঞান অর্জন করার পরে আমি শুরু করেছি। এখন অবশ্য আমি কিন্তু হেলথের ব্যাপারে আমি পড়াশোনা করছি। এখন আরও কিছু জানতে চাই বা আরও কিছু আপনাদেরকে বলতে চাই। এভাবে আমি কিন্তু ট্রেনিং শুরু করেছি এবং অলরেডি চলছে। তো সে যাই হোক, তো সর্বাগে আমি শুরু করলাম যে আচ্ছা সব কিছু মোটামুটি জানা হলো। এবার কি জানতে হবে শুরু করার আগে, সেটা হচ্ছে যে আমার হাইট অনুযায়ী আমার পারফেক্ট ওজন কত থাকা উচিত, সেটা আমাকে অবশ্যই জানতে হবে। তো দেখলাম আমার হাইট অনুযায়ী মোটামুটি 50 থেকে 52 কিলো খুব বেশি থাকা উচিত। তাহলে আমি এখন রয়েছি 72 কিলো, তাহলে তো আমাকে মোটামুটি 20 কিলো কমাতে হবে। বা সেটা জানা হলো, বেশ ঠিক আছে। এবার কি জানতে হবে, বিএমআর চেক করতে হবে যে আমার শরীর অনুযায়ী কত খাবার আমার নিতে হয়, কত খাবার খেতে হয়, আর আমি খাচ্ছি কত আর খেতে হবে কত। তো আমি যখন চেক করলাম তখন দেখলাম যে আমার বিএমআর হচ্ছে 1500 ক্যালোরির ঊর্ধ্বে। কিন্তু আমি ইমামতির মসজিদে যে খাবার আছে সেগুলি আমি টোটালি যখন আমি হিসাব করে দেখছি, সেগুলো দেখছি যে 2000 থেকে 2500 পেরিয়ে যাচ্ছে এবং সবে হাই ক্যালোরি খাবার। তো সেক্ষেত্রে দেখলাম তাহলে তো আমাকে কন্ট্রোল করতে হবে। তো আমাকে তাহলে 1500 ক্যালোরি ঊর্ধ্বে যে খাবার খাচ্ছি সেগুলিকে কমিয়ে যদি আমি 1500 ক্যালোরি খাই, তাহলে আমার শরীর এখন যেমন আছে তেমন থাকবে, আর বাড়বে না। আর যদি কমাতে যাই তাহলে কিন্তু আমাকে এর থেকে কম খেতে হবে। তো সেক্ষেত্রে আমি কী করলাম, তাহলে মোটামুটি কম খেতে গেলে মোটামুটি একটা 1200 ক্যালোরি একটা চার্ট আমি মোটামুটি ঠিক করলাম। হ্যাঁ, মোটামুটি আইডিয়া করে যে কোন খাবারে কত ক্যালোরি আছে মোটামুটি আইডিয়া করলাম, কোন খাবারে ভিটামিন, কোন খাবারে ফাইবার, মিনারেলস এবং গুড ফ্যাট রয়েছে, সেগুলিকে মেজারমেন্ট করে আমি দেখলাম যে এইভাবে করে একটা চার্ট তৈরি করলে খাওয়া যাবে, ওভাবে কমানো যাবে। ঠিক সেইভাবে করে আমি একটা চার্ট তৈরি করেছি। এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যারা আমার কাছে আছেন হয়তো এই চার্টটা আপনারা নিয়ে যেতে পারেন। ঠিক এই চার্ট অনুযায়ী আপনারা ফলো করতে পারেন এবং যেতে পারেন, আপনাদের কাজ হবে। আর আমি ভিডিওতে বলে দেব যে আমি কীভাবে কী করেছি। তো সে যাই হোক, তো কথা হচ্ছে যে আমি এইভাবে করে বিএমআর চেক করে আমি কিন্তু শুরু করলাম। শুরু করার আগে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমার মধ্যে যে অভ্যাসগুলি রয়েছে, খাওয়ার অভ্যাসগুলি, সেগুলো আগে ছাড়তে হবে। যেগুলি মানে কি বলবো আনহেলদি খাবার, যেগুলো আমার মধ্যে খাওয়ার অভ্যাস রয়েছে সেগুলিকে আগে ছাড়তে হবে। সেগুলিকে আমি আগে পরিহার করার চেষ্টা করলাম। যেমন চেষ্টা করলাম ছাড়া, যেমন তখন আমি মিষ্টি হয়তো বেশি বেশি খেতাম, বা এখানে সেখানে গেলে বাজার গেলে মিষ্টি জিনিস, পানি খাবে মিষ্টি, কিছু খেলে কি মিষ্টি পানি। তো মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবারকে পুরো ত্যাগ করে দিলাম। দ্বিতীয়ত এমনকি মিষ্টি ছাড়তে ছাড়তে এবং মধু খেতাম, আমি মধুটাকেও বাদ দিলাম। কারণ ওয়েট লস জার্নিতে মধুটাও কিন্তু আপনার ওয়েট লস হতে বাধা দিতে পারে। অতএব ওয়েট লস জার্নিতে কিন্তু মধুটাও খাওয়া যাবে না। এ ধরনের মিষ্টি জাতীয় ফলও আপনাকে পরিত্যাগ করতে হবে। এ ধরনের মিষ্টি জাতীয় ফলকেও আমি কিন্তু খেলাম না। খাজুর, মোরব্বা, এ ধরনের যত মিষ্টি জাতীয় ফল আছে সেগুলোকে আমি ত্যাগ করলাম। তারপরে ত্যাগ করলাম যে যেগুলো তেলে ডুবো ভাজা, যেগুলো তেলে ভাজা হয় বা প্রসেসিং করে যেগুলো বানানো হয় প্রসেস ফুড, সেগুলিকে ত্যাগ করলাম। কারণ এগুলিতে হাই ক্যালোরি, যখনই তেল দিয়ে প্রসেসিং করা হয় তখন সেটা হাই ক্যালোরি হয়ে যায় এবং ক্যালোরি অনেক বেশি হয়ে যায়, ফলে আপনার ওয়েট লস করতে পারবেন না, ক্যালোরি আপনার ইনটেক বেশি হয়ে যাবে। তো এগুলো ছেড়ে দিলাম। তারপরে রেড মিট, লাল মাংস অর্থাৎ খাসির মাংস, গরুর মাংস যেগুলো আছে সেগুলোকে খাওয়া টোটালি বন্ধ করে দিলাম। আর তখন একটুকু দোকানে ঢুকলেই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিতাম, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে কোল্ড ড্রিঙ্কসটা কখনোই স্বাস্থ্যকর নয়, এটা কোনো হেলদি নয়। আমরা সেটা বুঝি না, মনে করে জন্মের খাও আর একটা কোল্ড ড্রিঙ্কস খেলেও একদম হজম হয়ে যাবে, পেট স্লিম হয়ে যাবে। না বন্ধু, এই ধারণা ভুল। কোল্ড ড্রিঙ্কস কখনো আপনার স্বাস্থ্যকর নয়। যারা কোল্ড ড্রিঙ্কস বেশি বেশি খাচ্ছেন ছেড়ে দেওয়ার চেষ্টা করুন, আপনার স্বাস্থ্যকর নয়। ওজন বেশি হোক আর কম হোক, কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু স্বাস্থ্যকর নয়।
আপনি সেই পরিমাণে টক দই খেতে পারেন যখন তখন, অসুবিধা নেই। তো এই কোল্ড ড্রিঙ্কস খাওয়া আমি ছেড়ে দিলাম। প্রথমে এগুলোকে আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে আমি একটা 1200 ক্যালোরি ডায়েট চার্টকে আমি নিজের মতো করে তৈরি করলাম, যে এইভাবে খেলে আশা করি ওজন কমতে পারে, বা এইভাবে খেয়ে আমি দেখি না, তা দেখলাম আমি সেইভাবে খেতে শুরু করলাম। সেটা হচ্ছে সর্বপ্রথমে সকালবেলায় আমি 1 গ্লাস উষ্ণ গরম জল, যদি কাগজি থাকে তাহলে হয়তো কাগজি, আধা কাগজি মিশিয়ে পান করি, বা অ্যাপেল সাইডার ভিনিগার যখন থাকে তখন সেটা মিশিয়ে আমি পান করি। অ্যাপেল সাইডার ভিনিগার বা কাগজি বা কোনো কিছু যখন না থাকে তখন আমি শুধু উষ্ণ গরম জলটাই পান করি সকালবেলাতে উঠেই, মুখ ধোবার আগে। তারপরে হয়তো নামাজ টামাজ পড়ে একটু এক্সারসাইজ, ব্যায়াম, হাঁটাহাঁটি, শ্বাসের ব্যায়াম এগুলো করে থাকি। তারপরে ব্রেকফাস্টে যেটা খাই সেটা হচ্ছে যে 2টি সেদ্ধ ডিম এবং কিছু কাঠবাদাম খেয়ে থাকি। কারণ বাড়িতে যদি যখন থাকি তো বাড়িতে তখন কিছু মিক্সচার সবজির সঙ্গে খাই বা ওটস এর সঙ্গে মিশিয়ে খাই, কিন্তু আমি যেখানে থাকি সেখানে সাধারণত এটা হয় না। ফলে 2টি ডিম এবং কাঠবাদাম তো রাত্রে ভিজিয়ে সকালবেলাতে খেলাম। মাঝে আর কোনো খাবার খাই না। যদি খাবার কিছু ইচ্ছা হয় তাহলে ওই 10টার দিকে 1 কাপ গ্রিন টি আমি খাই, বা না খাই যদি তাহলে শুধুমাত্র 0 ক্যালোরি খাবার যেটা সেটা হচ্ছে পানি, সেটা আমি 1 ঘন্টা পর পর কিন্তু 1 গ্লাস 2 গ্লাস করে পানি পান করি। এটাই আমার খাবার। তারপরে দুপুরে লাঞ্চে যে খাবারটা আমি আমার চার্টে তৈরি করেছি সেটা হচ্ছে যে মাত্র 2 চামচ বা 2 কাপ ভাত এবং 3 ভাগ সবজি। হ্যাঁ, সবজি আমার মোটামুটি বলা আছে, অনেকে এবার সবজি দেন আর কি। তো সবজি খাই এবং তার সঙ্গে হয়তো মুরগি অথবা ডিম অথবা মাছ কিছু একটা খাই পরিমাণ মতো, এবং তার সঙ্গে কি বলে শেষে 2 চামচ পারলে পারে থাকলে পারে টক দই খেয়ে নিই। হ্যাঁ, এবং ফল যদি পাই তাহলে ফলের মধ্যে থেকে হয়তো পেয়ারা অথবা আপেল, হ্যাঁ, খাবার 1 ঘন্টা পরে কিন্তু একটা আপেল খেলি ভিটামিনটা ঠিক রাখার জন্য। এরপরে বিকেলে স্ন্যাক্স আর কিছু খাই না, যদি খাই তাহলে 1 কাপ গ্রিন টি। হ্যাঁ, গ্রিন টি। দুধ চা খাওয়া কিন্তু আমার খুব নেশা ছিল, বা মাঝে মাঝে খেয়ে থাকি। যদি আমরা দুধ চাটা না খান তো খুবই ভালো। তো স্ন্যাক্সে আমি চেষ্টা করেছি বেশিরভাগ ওই গ্রিন টি খেয়েছি। গ্রিন টিটা আমরা খেতে পারেন। আর রাত্রে গিয়ে যে খাবারগুলি দুপুরে খেয়েছি ওটাই খাই, কিন্তু আরও পরিমাণ কমিয়ে খাই। এই জন্যই যে রাত্রেবেলা তো আমার ক্যালোরিটা বার্ন করার কোনো রাস্তা নেই, অতএব বেশি খেলে তো সেটা বার্ন হবে না। অতএব রাত্রে খাবারটা আরও কমিয়ে খেতাম এবং খাওয়ার 2 ঘন্টা পরে আমি ঘুমিয়ে যেতাম এবং পরিপূর্ণ ঘুমোবার চেষ্টা করেছি। হ্যাঁ, 7 থেকে 8 ঘন্টা ঘুমোবার চেষ্টা করেছি। এইভাবে করে আবার সকাল থেকে আবার ওইভাবে শুরু করেছি। আবার সেই ওইভাবে গরম জল, আবার ওই একটু হাঁটা বা ব্যায়াম। যখন আমি শুরু করেছি, যখন ওজন কমতে শুরু করেছে তখন আমি আরও মোটিভেট হই। আমি তখন 2 বার ব্যায়াম করতে শুরু করে দিয়েছি। সকালবেলাতে হাঁটা এবং ব্যায়াম, এবং সন্ধ্যার সময় আবার একবার ব্যায়াম। কারণ সকালে হাঁটা ব্যায়ামটা আমি করি এই জন্যে যে দীর্ঘদিন যে খেয়েছি সেটাকে বার্ন করার জন্যে এই ব্যায়াম বা হাঁটা। আর বিকালবেলাতে যেটা ব্যায়াম করি সেটা হচ্ছে আজকে সারাদিন যারা খাচ্ছি সেটাকে বার্ন করার জন্যে এই ব্যায়াম। এটাকে আমার মাথার মধ্যে সেট আপ করেছি যে এই ধরনের হলেই ভালো হয়। তো সে যাই হোক, এইভাবে আমি কিন্তু করেছি। ফলে আমার ওজন কিন্তু 72 থেকে একদম 57-15 কিলো ওজনকে কমিয়ে ফেলেছি মাত্র 4 মাসে। হ্যাঁ, এখন সুস্থ। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমার ওয়েট লস জার্নিটা আমি চালিয়ে গেছি। আপনারাও যদি এইভাবে করে ওয়েট লস জার্নি আমার এই ইতিহাসটা শুনে বা আমার মতো করে যদি আমার কথা শুনে আপনারা মোটিভেট হন এবং এইভাবে করে চলেন, তো আমি বলবো যে শুধু আমার কথা শুনেই আপনি কিন্তু শুরু করবেন না, আপনাকে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। এর জন্য আপনি ইউটিউবে সার্চ করুন, বিভিন্ন ধরনের ভিডিও আছে এইসব বিষয়ে। আপনি সব ভিডিওগুলো দেখে আপনি একটা জ্ঞান অর্জন করুন এবং ঠিক সেইভাবে শুরু করুন। শুধু আমার কথা শুনে আপনাকে শুরু করতে বলছি না। তবে যদি আমার কাছে আসেন বা আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি সুপরামর্শটাই দেব, এবং আমার কাছে যারা আছেন এই ডায়েট চার্টটা আপনারা নিয়ে যেতে পারেন।
আপনাদের জন্য তৈরি করে রেখেছি। হ্যাঁ, এটা নিয়ে আপনি শুরু করতে পারেন, কারণ এটা একটা পরীক্ষিত। আমি এভাবে চলে আমি উপকার পেয়েছি, এইভাবে আপনি চললে উপকার পাবেন। এছাড়াও আপনি আরও অন্যান্য ভিডিও থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। ঠিক সেইভাবে করে আপনি শুরু করেন। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার মধ্যে অনেক রোগে যে বাসা বাঁধতে শুরু হয়েছে বা হচ্ছে, সেগুলি সব দূর হয়ে যাবে। যেমন আমার হয়েছে, আমি মোটামুটি 6 থেকে 7টা উপকার আমি পেয়েছি, আমি অন্যান্য ভিডিওতে বলেছি। বন্ধুরা, আপনারাও যদি আপনার ওজন যদি বেশি হয়, তাহলে আপনি ওজন কমিয়ে সুস্থ হয়ে যান। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা আপনার উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন, আর শেয়ার করে ছড়িয়ে দেবেন। আজকে এই ভিডিও এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিওতে শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি সুস্থতার কামনা করি। আসসালামু আলাইকুম।